স্বাগত জানাচ্ছি খাতুনগঞ্জ থেকে মতিঝিলে, সাথে আছে আমি শামীম জাহিদি। টানা হরতালের কারণে বিক্রি কমে গেছে খুচরা ও পাইকারি দোকানগুলোতে। ব্যবসায়ীদের হিসাবে দোকানগুলোতে সারা দেশে বিক্রি কমে যাওয়ার পরিমাণ প্রায় 600 কোটি টাকা। অর্থনীতিবিদরা বলছেন, হরতালে শিল্প খাতের চেয়ে সেবা খাতে ক্ষতি হয় বেশি, আর এতে বিভাগে পড়ে নিম্ন ও মধ্যবিত্ত শ্রেণীর মানুষ। আজ আমাদের আলোচনার বিষয় হরতালের ক্ষতি। এ নিয়ে আলোচনা করতে আমাদের সাথে স্টুডিওতে রয়েছেন বাংলাদেশ দোকান মালিক সমিতির ভাইস চেয়ারম্যান রিজাউল ইসলাম এবং ঢাকা মহানগর দোকান মালিক সমিতির মহাসচিব মাসুদ কাদের। তবে মূল আলোচনা যাওয়ার আগে দেখে নেব একটি প্রতিবেদন। রাজধানীর মালিবাগের ফুটপাতে পণ্য বিক্রি করে জীবন চলে নেসার হোসেনের। এ সপ্তাহে টানা হরতালে বিক্রি প্রায় অর্ধেকেরও বেশি কমে গেছে বলে জানান এ ক্ষুদ্র ব্যবসায়ী। আগে দেখা যাচ্ছে সেল হয়তো দেখা যাচ্ছে 3-4 হাজার টাকা, হরতালের কারণে আমার মোটামুটি দেখা যাচ্ছে সেল হয় এখন দেখা যাচ্ছে বিসমিল্লাহ অনেক টাইম হয় না, আবার দেখা যাচ্ছে 2-1 সময় 500-600 টাকা বিক্রি করতে পারি। দেখা যাচ্ছে এই টাকা দিয়ে আমার দেখা যাচ্ছে দোকান ভাড়া কিভাবে দিব, আমি নিজে চলবো কিভাবে, আমি খাবো কিভাবে। হরতালে রাজধানীতে কিছু বিপণী কেন্দ্র খোলা থাকলেও বেচাকেনা কম বলে জানিয়েছেন ব্যবসায়ীরা। সকাল পর্যন্ত 2-3 ঘন্টা হয়েছিল, এখন বন্যবার্তা করতে পারিনি। আশা কিন্তু পড়েই রইল, হবে কিনা আল্লাহ পাকি জানে। দোকান মালিকরা জানান, হরতালের নিরাপত্তা নিয়ে শঙ্কা আর ক্রেতা কম থাকায় দোকান বন্ধ রাখেন তাদের অনেকেই। সারা বাংলাদেশে যেটা আমাদের প্রান্তিক ব্যবসায়ীরা আছেন বা মার্কেট সময় নিয়ে 20 থেকে 25 লক্ষ দোকানদার আছি, তাদের সেই বিক্রিটা ধরেন 600 কোটি টাকা মতন পার ডে আমরা লস করছি, বিক্রিটা হচ্ছে না আমাদের বর্তমানে রাজনীতির এইসব হরতাল বিভিন্ন কর্মসূচির জন্য। অর্থনীতিবিদদের মতে দেশে অর্থনীতিতে সর্বোচ্চ অবদান রাখা সেবা খাত হরতালে ক্ষতিগ্রস্ত হয় সবচেয়ে বেশি। তাদের মতে শিল্প খাতের ক্ষতি পরে কিছুটা পোষানো গেলেও সেবা খাতের ক্ষতি কাটানো কঠিন। হরতালের সবচেয়ে বড় ভিকটিম হয় কিন্তু হচ্ছে যে সেবা খাত, যেটা যে স্মল ট্রেডিং, ট্রান্সপোর্ট সেক্টর, হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, এগুলা। হ্যাঁ, শিল্প খাতেও কিছুটা ক্ষতি হয়। তো শিল্প খাতের প্রোডাকশন হয়তো কিছুটা পরবর্তীকালে ওভার টাইম করে পুষিয়ে নেওয়া যায়, কিন্তু সেবা খাতে যে ক্ষতিটা হয়ে যায় সেটা আসলে খুব একটা পুষিয়ে নেওয়া যায় না। দেশের অর্থনীতির স্বার্থে হরতালের মতো কর্মসূচি না দেওয়ার আহ্বান ব্যবসায়ীদের। তৈমুর চৌধুরী, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। দেখলাম প্রতিবেদনটি আমরা। জনাব রিজাউল ইসলাম এবং জনাব মাসুদ কাদের, আপনাদের কাছে স্বাগত জানাচ্ছি অনুষ্ঠানে। কেমন আছেন আপনারা? ভালো, ধন্যবাদ। জনাব রিজাউল ইসলাম, জানতে চাচ্ছি আপনার কাছে যে আমরা যে প্রতিবেদন দেখলাম সেখানে যে কথাই আসলে বলা হলো যে ব্যবসাপাতি একেবারেই কমে গেছে, বিশেষত ক্ষুদ্র যারা ব্যবসা করছেন, এবং তাদের আপনাদের ব্যবসার পরিমাণ প্রায় দিনে 600 কোটি টাকা পরিমাণ লেনদেন কমে গেছে। আপনি বলেন তো এই অবস্থা থেকে আসলে আপনারা ঠিক কীভাবে আশা আলো দেখতে পাচ্ছেন, কিংবা আসলে কীভাবে চলছে আপনাদের অবস্থা? ধন্যবাদ। এই কয়েকদিনে যে 7 দিনে হরতালের মধ্যে আমরা পড়ে গিয়েছি, একদিন মানে গতকালই মনে হয় হরতাল ছিল না, আবার 2 দিন সেটা সরকারি ছুটির কারণে আশুরার জন্য। জি, তা আমরা মনে হয় এই 7 দিনের হরতালের মধ্যে পড়ে আমরা আমাদের দোকান মালিক যারা আমরা ব্যবসা করি, আমাদের বিভিন্ন মার্কেট সময় নিয়ে আমাদের এই ব্যবসা প্রতিষ্ঠান, দেখা যাচ্ছে যে ঢাকা শহর সহ বাংলাদেশে 20 থেকে 25 লক্ষ দোকান আছে, আমাদের মালিক আছে, এবং এই কর্মচারী সহ আমরা 1 কোটি প্রায় আছি। সবাই এই পরিবারটা নির্ভর করে এই দোকান, 20 লক্ষ দোকানদার সের উপরেই, পরিবারের উপরেই। যদি বেচাকেনা না থাকে, এর আগেও বলেছি, আপনিও বললেন যে 600 কোটি টাকার মধ্যে আমাদের লেনদেন হয়। এই 600 কোটি লেনদেনের মধ্যে আমাদের তো একটা পার্সেন্টেজ লাভ করি আমরা, 10%। আমরা খুব কম করলে 10% করি। সেই 10% যদি আমরা ধরি 600 কোটি, তাহলে আসে আমাদের 60 কোটি পার ডে। এই পার ডে 60 কোটি টাকা আমরা দোকান ব্যবসায়ীরা ক্ষতির সম্মুখীন হচ্ছেন। আমার একজন ক্ষুদ্র ব্যবসায়ী ফুটপাতের, উনি বললেন যে আমার ব্যক্তিগত জন্য আমি কিছু কীভাবে চলবো, কীভাবে খাবো। আমাকে এখান থেকে ভ্যাট দিতে হচ্ছে, সরকারি ট্যাক্স দিতে হচ্ছে, বিদ্যুৎ দিতে হচ্ছে, কর্মচারীর বেতন দিতে হচ্ছে। যদি 7 দিন বন্ধ থেকে আমার ইনকাম নেই, সে কর্মচারীকে বেতন আমাকে দিতে হবে। হ্যাঁ, এবং বিদ্যুৎ বিল আমাকে মাসের শেষেই দিতে হবে। তো এইগুলো আমাদের সাধারণ দোকানদারদের, যারা আমার দোকান সময় বেচা কেনা করে চলি পরিবার নিয়ে। তারপরে ব্যক্তিগত লোন আছে, ব্যাংক লোন আছে। তো এগুলোর পক্ষে আমাদের জন্য একটা বিরাট হুমকি স্বরূপ হয়ে আসছে এই হরতালগুলো। বিগত দিনে যেভাবে হরতাল আসছে, সেখান থেকে আমরা কাটিয়ে আসছিলাম মোটামুটি রমজানে বেচাকেনা করে। আবার কুরবানির পরে আপনারা জানেন বেচাকেনা নাই বলা চলে। তার মধ্যেও আমরা চেয়েছিলাম যে কোরবানির পরে একটু কিছু বেচাকেনা হবে, আমরা একটু সারভাইভ করব। কিন্তু সেই জায়গাটায় কিন্তু এই বিগত দিনে একটা হরতাল দিল, সেটা আমাদের জন্য একটা
হুমকি স্বরূপ মনে করি। জনাব ইসলাম, ধন্যবাদ। আপনি আপনার কাছে ফিরে আসবো। জনাব মাসুদ কাদের, আপনাকে জানতে চাচ্ছি যে এই যে বর্তমানে আমরা এখন যে সংকটের মধ্যে যাচ্ছি, বিশেষ করে আমরা যদি ব্যবসায়ীদের কথা বলি, এখন তাহলে আপনারা ঠিক কি কোনো আশা আলোকে দেখতে পাচ্ছেন না, বা কি করা উচিত আসলে আমাদের? দোকান আমরা বলছি যে দোকানপাট খোলা থাকে না, নিরাপত্তা করে রাখতে পারছেন না, এই ক্ষতি পুষিয়ে নেবার মতো কি আসলে কোনো অবস্থা আছে? ধন্যবাদ জাহিদি ভাই। আপনি ফুটেজে দেখলাম আপনার জি, 3 জন ব্যবসায়ীর আর্তনাদ, কান্না, তারা কিন্তু বুক ফেটে কাঁদতে পারছে না। একজন ক্ষুদ্র ব্যবসায়ী, সে বলল যে আমি আমার সংসার কি করে চালাবো। একজন বিপণী বিতানের স্টোরের এক মালিক, তিনি বললেন যে আমি বনি করিনি, বনি শব্দটা হচ্ছে বিসমিল্লাহ করিনি, ওপেনিং করিনি। Right. আর একজন বললেন সেবা খাতে ক্ষতি হচ্ছে। ক্ষতি কিন্তু সর্বত্র হচ্ছে। ক্ষতির কিন্তু মাপকাঠি আপনি দাঁড়িপাল্লা দিয়ে নিরূপণ করতে পারবেন না। একজন কৃষক যে প্রান্তিকে আছে, তিনি তার শাক সবজি যে উৎপাদন করছে, তিনি সেটা বাজারজাত করতে পারছেন না। একজন শিশু বাচ্চা, সে স্কুলে যেতে পারছে না। একজন Absolutely. শিক্ষার্থী, সে তার পরীক্ষা দিতে পারছে না। একজন শিল্পের মালিক বা ব্যবসায়ী, দোকান মালিক, তিনি তার ব্যবসা প্রতিষ্ঠান খুলতে পারছেন না। এই কান্না, এই ক্ষোভ, এই ব্যথা এদেশের রাজনীতিবিদরা কতটুকু বুঝে, সেটা হচ্ছে আমার প্রশ্ন। তবে হ্যাঁ, হতাশ হলে তো চলবে না। না অনেকেই সে প্রবাদ বাক্যের মধ্যেই বলতো যে টানেলের শেষে সূর্যের আলো দেখা যায়। সূর্যের আলো আমাদের দেখতে হবে, আমাদের নেতৃত্ব দিতে হবে। কিন্তু সবচেয়ে বড় দুঃখ এবং কষ্টকর হচ্ছে এই হরতাল কার জন্যে। সেটাই। এই হরতাল বিচারিক আদালতের রায়ের বিরুদ্ধে। তাহলে সুপ্রিম কোর্ট আদালতকেই এই রায়ের বিরুদ্ধে এমন কিছু করতে হবে দৃষ্টান্তমূলক, যেটা এদেশে কোনো নাগরিক কখনো কোনো রায়ের বিরুদ্ধে হরতাল, অবরোধ এই ধরনের কর্মসূচি দিতে না পারে, যা ব্যবসা বাণিজ্যকে ধ্বংসাত্মক রূপে নিয়ে যাবে। ধন্যবাদ জনাব মাসুদ কাদের, আমি আপনাদের ফিরে আসবো। জনাব রেজাউল ইসলাম, আপনাকে জানতে চাচ্ছি যে এখন এই অবস্থায় যেটা হয় যে এই ধরনের সংকট চললে দোকানগুলোতে সরবরাহের পরিমাণটা কমে যায়, এখন কি অবস্থা, এক্স্যাক্টলি সরবরাহের অবস্থা কি এখন? দেখেন, আমাদের যে দোকানগুলো আছে, এখানে তো আমরা পাইকারি ওখান থেকে খুচরা বিক্রি করার জন্য পাইকারি ওখানে যাওয়া হয়। সেই রিস্ক নিয়ে আমি যে টাকা কিছু নিয়ে যাব, মালটা নিয়ে যে আসবো, রাস্তাতে যে কোনো একটা সহিংসিত ঘটনা ঘটতে পারে, ককটেল ফুটতে পারে, এই হিসাবে আমরা সেই মালগুলো ওখানে আনবো, জানার সম্ভাবনা এখন হচ্ছে না। না হতে যে মাল আছে আমরা খুলতে তো পারছি না, মাল এনে কী করবে, যেগুলো আছে সেগুলো তো বিক্রি করতে পারছি না। এবং আমাদের সম্মানিত যে গ্রাহক ভোক্তা, ওনারা যে আসবেন, কীভাবে আসবেন? মহিলা ভিত্তিক তো মার্কেটগুলো তো মহিলারা বেশি কিনেন, ওনারা তো ওনাদের বাচ্চা দিনে মেয়েদের নিয়ে কীভাবে মার্কেটগুলোতে আসবে? সে ভয়ভীতি থেকে, সহিংসতা থাকে। তাহলে দেখা যাচ্ছে যে মার্কেট যে আমরা রিস্ক নিয়ে খুলবো, খোলা রাখি ঠিকই, দেখা যাচ্ছে যে বলে আমার শাহিদ হয় না, একটা মার্কেট খোলা রেখেছে গতকালের আগের দিনে কিছু আমরা খুলেছি ঢাকা শহরে, কিন্তু দেখা যাচ্ছে যে আমাদের সম্মানিত গ্রাহকরা আসতে পারতেছে না, ভয় ভীতির মধ্যে আছে, কখন কি একটা ঘটনা হয়ে যায় সে হিসাবে শঙ্কা কাজ করছে আমাদের মাঝে, শঙ্কা। জি, এই শঙ্কার জন্যই একটা দোকান, জি, সেই দোকানে কম করে হলো আপনার 50 লাখ টাকার মালামাল, অন্য দোকানগুলিতে কোটি টাকার মালামালও আছে। সেই ভদ্রলোক কি করে রিস্ক নেবে? এই ক্ষেত্রে কি আপনারা কোনো সরকারের কোনো সাহায্য চাচ্ছেন? যে সরকারের সাহায্য, সরকার সবসময় এই ব্যাপারে আমরা এর আগেও, এই হরতালই যে আজকে নতুন হরতাল তা না, এর আগেও আপনি জানেন 5ই জানুয়ারি আগে মানে প্রায় 2 মাস 3 মাস সময় ধরে টানা লম্বা প্রলম্বিত হরতাল যাকে বলে, সেগুলো আমরা দেখেছি, রাজনৈতিক সংসদে দেখেছি, পেট্রোলের বোমা দেখেছি, মানে সবকিছু আমরা দেখেছি। তো তখন আমাদের সাথে পুলিশ প্রশাসনের সাথে মিটিং হয়েছিল। পুলিশ প্রশাসন তো ল অ্যান্ড অর্ডার ফোর্স যারা, তারা আমাদের সিকিউরিটি দিতে চায়। কিন্তু যে কথাটা মন্টু ভাই বললেন যে আমার কাস্টমার আপনি যদি নির্বিঘ্নে পণ্য ক্রয়ের জন্য পণ্য সংস্থানে, দোকানে বা ব্যবসা প্রতিষ্ঠানে আসতে না পারেন, তাহলে দোকান খুলে তো লাভ হবে না। তবে এখন মনে সময় এসছে যে আমাদের ব্যবসায়ীদের ঘুরে দাঁড়াবার, আপনার যেমন হরতাল করার অধিকার আছে, আমার হরতাল বর্জন করার অধিকার আছে। এই কনসেপ্টে যদি আমরা সমস্ত ব্যবসায়ীরা ঐক্যবদ্ধ হতে পারি, ইনশাল্লাহ আগামীতে ঢাকা শহরে কোনো হরতাল হবে না বলে আমি বলতে পারি। আজকে আপনার মাধ্যমে আমি সারা দেশের ব্যবসায়ীদের আহ্বান জানাবো, হরতালের বিরুদ্ধে আপনারা সোচ্চার হন, এবং আগামী হরতালে দোকান ব্যবসায়ীদের প্রতি আমার আকুল আবেদন থাকবে, আপনারা দোকান খোলা রাখেন, পর্যাপ্ত সিকিউরিটি সরকার পক্ষ থেকে দেওয়া হবে, এবং আমরা যারা মার্কেট পরিচালনা করি, মার্কেট কর্তৃপক্ষ, আমরা সেই সরকারের সাথে নিজস্ব সিকিউরিটি ফোর্স নিয়ে একসাথে। মাসুদ কাদের, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমাদের সময় হয়েছে বিরতিতে যাওয়ার। জি।
আমাদের সময় হচ্ছে যে বিরতিতে যাবার, ফিরছি শীঘ্রই, সাথেই থাকবে। স্বাগত আরেকবার খাতুনগঞ্জ থেকে মধুসূদন। আজ আমরা আলোচনা করছি হরতালের ক্ষতি নিয়ে। এই নিয়ে আলোচনা করতে আমার সাথে স্টুডিওতে রয়েছেন বাংলাদেশ দোকান মালিক সমিতির ভাইস চেয়ারম্যান রেজাউল ইসলাম এবং ঢাকা মহানগর দোকান মালিক সমিতির মহাসচিব মাসুদ কাদের। জনাব মাসুদ কাদের এবং জনাব রেজাউল ইসলাম, আপনাদের স্বাগত জানাচ্ছি আরেকবার। জনাব ইসলাম, আপনাকে জানতে চাচ্ছি যে পচনশীল যেসব পণ্য রয়েছে সেগুলোর বেচাকেনার কি অবস্থা, সরবরাহের কি অবস্থা? দেখেন, কৃষিজাত যে পণ্যটা সেটা গ্রাম ভিত্তিক থেকে প্রান্তিক কৃষক যারা আছেন জি। সে মালগুলো ওখান থেকে আসে। সে মালগুলো তো